আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে বুরহানি বানানোর রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচের একটু বেশি পুদিনার পাতা, 1 চামচ ধনের পাতা, ছোট 4টা কাঁচামরিচ, হাফ চামচ সরিষা 5 মিনিট ভিজিয়ে ধুয়ে নিয়েছি। সরিষা বাদে অন্য উপকরণগুলো শিলপাটায় বেটে নেব। শুধু সরিষাটা আলাদাভাবে বেটে নেব। আজকে কোনো ধরনের ব্লেন্ডার ব্যবহার না করেই বুরহানি বানাবো। একটা জগে হাফ কেজি টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 6 চামচ চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। পুদিনার পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। 1 টেবিল চামচ সরিষা বাটা, স্বাদমতো লবণ, জগের ভিতরে একটা ডাউল ঘুটনি দিয়ে যেভাবে আমরা ডাউল ঘুটি ঠিক সেভাবে করে নিলেই চিনি আর সব উপকরণগুলো মিশে যাবে। দিয়ে দিয়েছি 2 চামচ বুরহানির মশলা। আবার এটাকে ভালো করে ফেটে নেব। আমি এখানে আর 1 চামচ বুরহানির মশলা দিয়েছি। আবার এটাকে একটু ঘুটে নেব। দিয়ে দেব হাফ চামচ বিট লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, আবার একটু এভাবে করে মিশিয়ে নেব। কয়েকবার এভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে বুরহানি। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে খেতে পারেন। গ্লাসে কিছু বরফের টুকরা দিয়ে সাথে সাথেই খেতে পারেন। যার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন। বুরহানিটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। আর একটা কথা, টক দইয়ে যে পানি ছিল ওটা দিয়েই আমি বুরহানি বানিয়ে নিয়েছি। এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। যে যেমন ঘন পাতলা খেতে চান সেভাবেই করে নিতে পারেন। বিয়েবাড়ির মতো বুরহানি এভাবেই বাসায় বানিয়ে খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।